হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার অনলাইন লার্নিং সেন্টার। অনলাইন লার্নিং সেন্টারের পক্ষ থেকে আমি আকাশ বিশ্বাস আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব এই যে রমজান মাসে ব্যবহৃত এমন কিছু ইংরেজি বাক্য যেগুলো আপনারা প্রতিনিয়ত ব্যবহৃত করেন। এই বাক্যগুলো নিয়ে আলোচনা করব এবং প্রথমে আমি বাংলাতে, তারপরে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করব। তো এক নম্বরে আছে, আজ ইফতারে নতুন কোনো সুন্নত খাবার খেতে পারি। আজ ইফতারে নতুন কোনো সুন্নত খাবার খেতে পারি। এটার ইংরেজি হবে হুইচ নিউ সুন্না ফুড ক্যান আই ট্রাই ফর ইফতার টুডে। হুইচ নিউ সুন্না ফুড ক্যান আই ট্রাই ফর ইফতার টুডে। তারপরে 3 নম্বরে আছে, রোজার সময় কিভাবে আত্মসংযম আরও উন্নত করা যায়। রোজার সময় কিভাবে আত্মসংযম আরও উন্নত করা যায়। হাউ ক্যান আই ইমপ্রুভ মাই সেলফ রেস্ট্রেন্ট ডিউরিং ফাস্টিং। রেস্ট্রেন্ট ডিউরিং ফাস্টিং। রোজার সময় কিভাবে আত্মসংযম আরও উন্নত করা যায়। হাউ ক্যান আই ইমপ্রুভ মাই সেলফ রেস্ট্রেন্ট ডিউরিং ফাস্টিং। তারপরে আছে 5 নম্বরে, সেহরির পর হালকা ব্যায়াম করলে কি কোনো সমস্যা হবে। সেহরির পর হালকা ব্যায়াম করলে কি কোনো সমস্যা হবে। ইজ লাইট এক্সারসাইজ আফটার শুহর এ গুড আইডিয়া। ইজ লাইট এক্সারসাইজ আফটার শুহর এ গুড আইডিয়া। ওকে, তারপরে আছে, আজকের তারাবিতে কোন সূরা তিলাওয়াত করা হবে। আজকের তারাবিতে কোন সূরা তিলাওয়াত করা হবে। হুইচ সূরা উইল বি রিসাইটেড ইন তারাওয়া টুনাইট। তারাওয়া টুনাইট। ওকে, রমজানের বেশি 9 নম্বরে আছে, রমজানে বেশি দান সদকা করার জন্য কোন পদ্ধতিটি ভালো। এটা কিন্তু সচরাচর ব্যবহৃত হয়। অনেকে বলে রমজান মাসে কিভাবে সদকা করলে, কোন পদ্ধতি ব্যবহার করে সদকা করলে উপকৃত হবে বা উন্নতি হবে। এটা মূলত রমজানে বেশি দান সদকা করার জন্য কোন পদ্ধতি ভালো। এটা ইংরেজি হবে, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু ইনক্রিজ। হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু ইনক্রিজ চ্যারিটি ডিউরিং রমাদান। হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু ইনক্রিজ চ্যারিটি ডিউরিং রমাদান। 11 নম্বরে আছে, রোজার সময় মানসিক স্থিরতা ধরে রাখার উপায় কি। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু একটা ব্রেইনের মতো, একটা ব্রেন কোয়েকশন, যেটা খুব ইম্পর্ট্যান্টের উপরও ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট। রোজার সময় মানসিক স্থিরতা ধরে রাখার উপায় কি। অনেকে কিন্তু রোজার সময় অনেক গরম হয়ে যায়, রাস্তাঘাটে মারামারি করে, ঝগড়াটে করে, তো তখন সবাই তাকে রোজা ধরে ফেলেছে এরকম একটা কথা বলে। তো আমরা এইদিকে না যাই। তো রোজার সময় মানসিক স্থিরতা অনেক প্রয়োজন, মানসিক স্থির থাকাটা খুবই প্রয়োজন। এটা ইংরেজি কি হবে, হাউ ক্যান আই মেনটেন মেন্টাল ক্ল্যাম্পস। হাউ ক্যান আই মেনটেন মেন্টাল ক্ল্যাম্পস while fasting. How can I maintain mental clamps while fasting? 13 নম্বরে আছে, ইফতার প্রস্তুতির আগে দোয়া করা কি সুন্নত। ইফতার যে আছে, এই ইফতার প্রস্তুতির আগে দোয়া করা কি সুন্নত। এটার ইংরেজি কিভাবে করব, ইজ ইট সুন্নাহ টু মেক দোয়া বিফোর প্রিপারিং ইফতার। ইজ ইট সুন্নাহ টু মেক দোয়া বিফোর প্রিপেয়ারিং ইফতার। 15 নম্বরে আছে, রমজানে ভালো অভ্যাস গড়ে তুলতে কোন কাজগুলো সবচেয়ে কার্যকর। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। রমজানে ভালো অভ্যাস গড়ে তুলতে কোন কাজগুলো সবচেয়ে কার্যকর। হোয়াট আর দ্য মোস্ট ইফেক্টিভ হ্যাবিটস টু ডেভেলপ ডিউরিং রামাদান। হোয়াট আর দ্য মোস্ট ইফেক্টিভ হ্যাবিট টু ডেভেলপ ডিউরিং রামাদান। তারপরে 17 নম্বরে আছে, লাইলাতুল লাইলাতুল কদর পাওয়ার জন্য বিশেষ কোনো আমল করা উচিত। দেখেন, লাইলাতুল কদর পাওয়ার জন্য, কাদের পাওয়ার জন্য বিশেষ কোনো আমল করা উচিত। হুইচ স্পেশাল ডিডস শুড আই ডু টু সিক লাইলাতুল কাদের। হুইচ স্পেশাল ডিডস শুড আই ডু টু সিক লাইলাতুল কাদের। তারপরে আছে, দেখেন মোস্ট ইম্পর্টেন্ট, এটা সারাদিন রোজা রাখার পর কোন খাবার হজমের জন্য সহজ হবে। সারাদিন রোজা রাখলেন, তারপরে যে খাবারটা খাবেন এটা সহজে কিন্তু হজম হবে না। এখন কোন খাবারটা খেলে সহজে হজম হবে, এই কথাটা এখানে প্রশ্নে বলা আছে।
সারাদিন রোজা রাখার পর কোন খাবার হজমের জন্য সহজ হবে? আফটার ফাস্টিং অল ডে হুইচ ফুডস আর ইসেস্ট টু ডাইজেস্ট? আফটার ফাস্টিং অল ডে হুইচ ফুডস আর অ্যাসেস্ট টু ডাইজেস্ট? তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করি আমি এই ভিডিওটি আপনাদের অনেক উপকৃত হবে। এই যে ভিডিওটি তৈরি করতে আমাদের অনেক পরিশ্রমের প্রয়োজন হয়েছে, অনেক নোট করতে প্রয়োজন হয়েছে, অনেক জিনিস রিসার্চ করে এই ভিডিওটি আমরা তৈরি করেছি। আশা করি এই ভিডিওটি ভাইরাল হবে, কিন্তু যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমরা উন্নতির দিকে এগিয়ে যেতে পারবো না। আপনাদের সাপোর্ট প্রয়োজন, ভালোবাসা প্রয়োজন। আর এতদিন ধরে যারা আমাদের অনলাইন লার্নিং সেন্টারের সাথে জড়িত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের ভিডিও এখনো পর্যন্ত দেখেন তাদেরকে কি বলে যে ধন্যবাদ জানাবো, আমার বলার মতো ভাষা নেই। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং এসেনশিয়াল, খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু এখন রমাদান মাস। তো আজকের ভিডিওটি আমি চাচ্ছি এখানেই শেষ করতে, আর কন্টিনিউ করবো না, আর বেশি লং করবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। যদি অনলাইন লার্নিং সেন্টারে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, বেল আইকনটি অন করুন। থ্যাংক ইউ সবাইকে। ওকে।